Assalamualaikum viewers, welcome back to my channel Craft and Cook by Hafsa. আজকে আমি আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে হাজির হইনি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচামরিচ সংরক্ষণের পদ্ধতি। কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে আপনি মাসের পর মাস, বছরের পর বছর ঘরে রেখেই খেতে পারবেন। তো তার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পান। তো ভিউয়ার্স, শুরু করি তাহলে। প্রথমেই আমি কাঁচামরিচগুলোর বোটা ভেঙে নেব এবং কাঁচামরিচের বোটাগুলি এমনভাবে ভাঙতে হবে যাতে কাঁচামরিচের উপরে কোনো আবরণ না থাকে, এবং সঙ্গে সঙ্গে আমি কাঁচামরিচের সাথে যে পচা গলা, ভেঙে যাওয়া, নষ্ট মরিচগুলো আছে সেগুলি আলাদা করে ফেলবো, যাতে এই মরিচগুলোর সংস্পর্শে ওই মরিচগুলো নষ্ট না হয়ে যায়। এবারে আমি কাঁচামরিচগুলোকে ভালো করে পানি দিয়ে 2-3 বার ধুয়ে নেব। মরিচগুলো ধোয়ার পরে তোয়ালে বা পেপারের উপরে ভালো করে ফ্যান ছেড়ে বাতাসে শুকিয়ে নেব। মরিচগুলো শুকিয়ে গেলে একটা বক্সে মরিচগুলো আমি তুলে নেব। আগে দেখতে হবে মরিচগুলোর পানি ভালো করে শুকিয়েছে কিনা। না শুকালে ভালো করে তোয়ালে দিয়ে মুছে নিতে হবে। এইভাবে বক্সে রেখে আপনি নরমালি 20 থেকে 25 দিন রেখে মরিচগুলো খেতে পারবেন। আর যদি এর থেকে বেশি দরকার হয় তাহলে আপনি ডিপ ফ্রিজে রাখবেন। আমি এটাকে ডিপ ফ্রিজে রাখছি, কারণ সবাই তো নরমালি রেখেই খায়, ডিপে তো কেউ রাখে না। তো আমি আপনাকে ডিপ ফ্রিজে রেখে দেখাচ্ছি। আমার আগেই মরিচগুলো করা ছিল, এগুলো দেখুন আমি এগুলো ডিপে রেখেছি। মরিচগুলো কিন্তু একটু নষ্ট হয়নি, হুবহু আগের মতোই আছে। না পরিবর্তন হয়েছে এর ফ্লেভার, না পরিবর্তন হয়েছে এর রং। আমি আপনাদেরকে মরিচগুলোকে এটা দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, মরিচের ভিতরটাও কিন্তু একই রকম আছে। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা যদি উপকৃত হন তাহলে আমার সার্থকতা। তো যদি আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে যে লাইক আইকন আছে সেখানে ক্লিক করে দেবেন, এবং আমার নিত্য নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।